পৃথিবীর মধ্যে 3 জন শিশু কথা বলেছে। কয়জন শিশু? 3 জন শিশু কথা বলেছে। আজকে আপনি আমি যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করি দেখতে পাই একজন শিশু কথা বলতে কমপক্ষে 10 থেকে 13 মাস লাগে। লাগে কি লাগে না? একজন শিশু যখন মা বাবা এই দুইটা শব্দ শিখতে কমপক্ষে 13 থেকে 15 মাস লাগে। এর পরবর্তীতে কোনো সন্তান যদি হাঁটতে হয় 2 থেকে 3 বছর লেগে যায় ওই সন্তান ঠিক মতো হাঁটা চলা করার জন্য। এজন্য দুনিয়ার মধ্যে 3 জন ব্যক্তি, 3 জন শিশু যে দোলনা থেকে সরাসরি মানুষদের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামকে পবিত্র রেখেছেন, পবিত্র হিসেবে দুনিয়ার মধ্যে রেখেছেন। 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই কিনা দুনিয়াতে আসার পর কথা বলেছেন তিনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান যখন দুনিয়ার মধ্যে পবিত্র থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন তিনার মাধ্যমে এমন একটা ঘটনা ঘটাইবেন, এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইবেন, এটা দুনিয়ার কেউ জানতো না। তিনার গর্ভে যখন সন্তান এসেছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে তিনি যখন সবাইকে বলতেছে আর সবাই ডাক দিয়া বলে এই মরিয়ম মনে হয় অন্য পুরুষের সাথে খারাপ কাজ করেছে, এই মহিলা খারাপ কাজ করার কারণে সন্তান হয়েছে। সাথে সাথে আপনার আমার সন্তান যদি যখন পিতার সামনে মা বাবাকে কোনো কথা বলে, কোনো বকাঝকা করে অথবা মা বাবাকে গালিগালাজ করে তখন সন্তান সহ্য করতে পারে না। এরকম আসেনি? আছে। তখন যখন হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা খারাপ করার জন্য খারাপ কাজ করেছে, এই জন্য তিনাকে ডাক দেয়া বলে তুমি খারাপ কাজ করেছো। তখন তিনি বলা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আমি এমন এক মানুষ যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আর তিনার মাকে কেউ কিছু বলতে পারে না। সাথে সাথে ডাক দিয়া বলেন এখন আমি নবী আল্লাহর কিতাবকে এবং নামাজ কায়েম করার কথা বলবো। হাদিস যখন আমি এই দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া থাকাকালীন আমি দিনের দাওয়াত দেব। কিসের দাওয়াত? দিনের দাওয়াত দিব। এর পরবর্তীতে 2 নম্বর শিশু যখন কথা বলেছে ওইটা হচ্ছে এমন অলৌকিক শিশু। ওই শিশুটি হচ্ছে এক মহিলা সন্তানকে খাবার খাওয়াইতেছে। কি করতেছে? সন্তানকে খাওয়ার দুধ পান করাইতেছে। যখন এক বীর পুরুষ, সুদর্শন পুরুষ যখন আসতেছে, ওই পুরুষ যখন এসেছিল তার কাছে, তার মা দোয়া করে ও বাড়ি তাআলা আমার সন্তানকে এই পুরুষের মতো বানিয়ে দাও। কি করো? আমার সন্তানকে এই পুরুষের মতো বানিয়ে দাও। তখন সাথে সাথে ওই ছেলে তার স্তন ছেড়ে দিয়ে বলতেছে ও আল্লাহ আমাকে তার মতো করো না। আবার দুধ পান করা শুরু করলো। 2 নাম্বার এরপরে যখন একটা মহিলা, ব্যভিচারিণী মহিলা, তাকে মানুষ পিটাইতেছে। পিটানোর পরে যখন এই ব্যক্তির সামনে আনলো, মহিলাটা ছেলেটাকে দুধ পান করাইতেছে। সাথে সাথে ডাক দেয়া বলে ও বাড়ি তাআলা আমার সন্তানকে মহিলার মতো করবে না। তখন সাথে সাথে ওই ছেলেটা ডাক দেয়া বলে ও আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করে দাও। এই ব্যক্তি ব্যভিচার করে নাই, তাকে তার যে চরিত্রটা, আমার চরিত্র তার মতো করে দাও। তখন তার মা ডাক দেয়া বলে কি ব্যাপার, ওই ভালো একজন মানুষের কথা বললাম, তুমি সাথে সাথে বললা আমাকে কি করবে না, তার মতো করবে না। তখন ওই ছেলে ডাক দেয়া বলে ও আমার আম্মা জান, ওই পুরুষ যে সুন্দর তিনি ছিল জালেম, আর আমি কখনো জালেম হতে চাই না। আর যেই মহিলাকে অপবাদ দেওয়া হয়েছিল, চুরি করেছিল, এই মহিলা কখনো খারাপ হতে পারে না। এই মহিলা খারাপ নয়, এজন্য আমি তার মতো হতে চাইছিলাম। বলেন না সুবহানাল্লাহ। 3য় পুরুষ হচ্ছে জুরাইজের ঘটনা। আমরা শুনছি অনেকে আলোচনার মধ্যে। জুরাইজ ছিল এমন এক ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে, জুরাইজ যেমন এক ব্যক্তি যিনি ইবাদত করতেন একান্তভাবে, আর কারো কথাবার্তা শুনতেন না। একদিন মা ডাক দেয়া বলেন ও জুরাইজ আমার কথা একটু শোনো। তখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় জুরাইজ ডাক দেয়া বলেন আমি কি মায়ের কথা শুনবো নাকি আমি নামাজ চালিয়ে যাব? ওই জুরাইজ তখন বলতেছে না আমি নামাজটা চালিয়ে যাই। এইভাবে যখন 3 দিন পর্যন্ত নিজের নামাজ আদায় করলো,
তখন মা রাগ হয়ে বলতেছে, আমার সন্তানকে কলঙ্কিনী মুখ, ব্যভিচারিণী মুখ দেখাইয়া তার মৃত্যু দিও না। এই কথা যখন বলল, ওই মায়ের কথাটা যখন শুনে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কথা কি করেছেন, কবুল করে নিয়েছেন। এমন এক মুসিবত তিনার উপরে এসেছে, এক মহিলা তিনাকে ডাক দেয়া বলে, ও জুরাইজ আমার সাথে খারাপ কাজ করবে কিনা? তখন তিনি ডাক দেয়া বলেন, না না না, আমি আপনার সাথে খারাপ কাজ করব না। তখন এই কথা বলার পরে ওই মহিলা খারাপ মেজাজ গরম করে দিয়ে একজন রাখালের সাথে খারাপ কাজ করেছে। এই খারাপ কাজ করার পরে তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তান জন্মগ্রহণ করার পর ওই মা ডাক দেয়া বলে, এই সন্তানটা রাখালের না, এই সন্তানটা হচ্ছে জুরাইজের। তখন জুরাইজকে মানুষে খারাপ ধারণা করা শুরু করলো, জুরাইজ এমন এক ব্যক্তি যে কিনা খারাপ। এই কথা যখন সবার কাছে পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল, জুরাইজের ঘর যে ইবাদতখানা ছিল ওই ইবাদতখানা ভেঙে দিয়েছে। জুরাইজ ইবাদত করতে করতে যখন মগ্ন হয়ে গেছেন, ওই ইবাদতখানা সবগুলা ভেঙে দিয়েছেন। এরপরে ভেঙে দেওয়ার পরে যখন জুরাইজকে বলল, তুমি এই খারাপ কাজ কেন করলা, আমরা তো তোমাকে ভালো জানতাম। তখন তিনি অজু করে এসে নামাজ পড়ে ওই সন্তানকে কোলে নিলেন। সন্তানকে কোলে নেওয়ার পর বিসমিল্লাহ পড়ে তার বুকের মধ্যে টোক দিয়েছে। কি দিয়েছে? টোক দিয়েছে। টোক দেওয়ার পর জিজ্ঞাসা করতেছে, তোমার পিতাকে বলে দাও। তখন সাধারণ মানুষের সামনে ওই ছেলেটা বলে দিয়েছে, আমার পিতা জুরাইজ নয়, আমুক রাখাল। তাহলে তিনজন ব্যক্তি, তিনজন শিশু কথা বলেছেন কোথায়? দুনিয়াতে ছোট থাকতে।